আমি অপবিশ্বাস, হিন্দুই আছি। তার মানে তুমি যে কিছুটা সময়ের জন্য মুসলমান হয়েছিলে, না, এটা কখনোই হয় না ধর্মের ক্ষেত্রে। এটা কিছুটা সময়, অল্প সময়, তা কখনোই কিন্তু হয় না। অপু ইসলাম খান এটা মুসলিম হয়েই তো বিয়ে করা। এটা আমাকে হ্যাঁ, আমার নামটা পরিবর্তন করে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার মুসলিম ধর্ম গ্রহণ করানোর জন্য যা যা লাইক মানে যা পেপারস দরকার ছিল বা যেটা গ্রহণ করানোর জন্য আমাকে যে প্রক্রিয়া করানো ছিল, এটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে হয়তো বা, যার জন্য ওই প্রক্রিয়াটা হচ্ছিল, ওটা আলোচনাও হচ্ছিল যে আমাকে কোর্টের মাধ্যমে, যেটা এপিটুপিট যেটা বলা হয় ধর্মে, হ্যাঁ এপিটুপিট করা হয়, সেটা আসলে হচ্ছিল, বাট আলটিমেটলি হয়ে ওঠেনি। যে কারণে তুমি সহজেই আবার তোমার আমি আমার আগের ধর্মে জায়গায় গিয়েছিলাম, এবং আমার যদি পেপারস তোমার কি থেকে এই আমার ব্যাপারে প্রপার্টি সব জায়গায় তোমার দেখে। প্রতি কোনো ফোর্স ছিল যে তোমাকে এই না না মুসলমান না, হওয়ার ব্যাপারে? একদমই না। আমি এই কথাটা এখন তবে কি আবারও 2017-18 সালের মতো কিছু সময়ের জন্য মুসলমান হয়েছেন অপু বিশ্বাস? 2017-18 সালের দিকে তিনি যেভাবে হিজাব বোরকা পরে আমাদেরকে বোকা বানিয়েছিলেন, 2024 সালে এসে তিনি একইভাবে আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছেন। সুশীলরা কবে জাগবেন? এসব কিছুর জন্য শুধু অপু বিশ্বাস নয়, বরং শাকিব খানও দায়ী। কারণ শাকিব খান কিভাবে একজন অমুসলিম মেয়েকে বিয়ে করে, কোনো রকম ধর্ম পরিবর্তন করা ছাড়া কিভাবে একজন হিন্দু মহিলাকে বিয়ে করেন শাকিব খান, এবং সে ঘরে একটি সন্তানের জন্ম দেন। এখন আবার 2024 সালে এসে অপু বিশ্বাস আগের মতোই তার সেই রূপ বদলের সিনেমা দেখিয়ে যাচ্ছেন সে 16-17 সালের মতোই। মানুষ এখন আর বোকা নেই। অপু বিশ্বাসের এমন রূপ বদলের সিনেমা হয়তো এখন অনেকেই বিশ্বাস করেন না, যার কারণে অপু বিশ্বাসের কেন কী কারণে করা হচ্ছে সেটি মানুষ বুঝে। অপু বিশ্বাসের উচিত এসব না করে বরং নিজের ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকা এবং নিজের ধর্ম যথাযথভাবে পালন করা।